নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, পুজো টুজো সেরে আসলাম আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয় বন্ধুরা। আমি তো আর অত ভালো রান্না করতে পারি না, তারপরেও যদি আপনারা একটু পছন্দ করেন। নমস্কার। এই তো বন্ধুরা, সকালবেলা জলখাবারটা রেডি হয়ে গেছে। একদিকে পরোটা, একদিকে আলুর দমটা আছে আর কি। নর্মাল একটা আলুর দম, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা একদিন এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, সকালবেলা জল টল খাবার শেষ করে এখন দুপুরবেলা চলে আসলাম বন্ধুরা। হাসতেছি এ কারণে, জল টল বলতেছি তো ওই জন্য আর কি। তো দুপুরবেলা কী কী ভাগ হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা। একটু মূলার শাক হবে, মূলার শাকটাকে একবারে ধুয়ে কষলে জল ফেলে পায়খানে ঢুকিয়ে রেখেছি আর কি। আর ছিমের বিচি হবে আলু দিয়ে। ওই যে টমেটো আর বেগুনটা আলাদা করে রেখেছি, আমার তো অ্যালার্জি আছে এই জন্য আমি শুবো না আর কি, ওই জন্য আলাদা করে রেখেছি। আর মূলার শাকের সাথে বড়ি হবে, আর কই মাছ হবে ওই যে সিমের বিচির সাথে আর কি। তো এই নিয়ে দুপুরে রান্নাটা শুরু করে দেবো বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। এই তো বন্ধুরা, মূলার শাকের ভিতরে নুন, হলুদ, তারপরে চিনি সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নিই, বুঝছেন? একবার ভালো করে কষলে কষলে মেখে নিব। মাখানোটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে চুলাটা জ্বেলে দিব। তো বলবো বন্ধুরা, শুভ দুপুর বন্ধুরা। মূলার শাকটা একটু পরেই হবে আর কি। তো বন্ধুরা, মূলার শাক তো সিদ্ধ হয়ে গেছে। মূলার শাকটা একসাথে সরিয়ে সরিয়ে রেখে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেলে বড়ি, শীতের দিনে বড়ি দিয়ে মূলার শাক আলাদা একটা টেস্ট হয় আর কি। তারপরে বড়িগুলো ভেজে নেব, শাকের ভিতরে বড়িগুলো ভেজে দিচ্ছি। এই তো বন্ধুরা, শাক রান্নাটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিলাম। আর শীতের দিনে মূলার শাক না বড়ি দিয়ে ভীষণ মজা হয় বন্ধুরা, একদিন এভাবে খেয়ে দেখবেন। ডালটা হয়ে গেছে, ডাল হওয়ার সময় কিন্তু আমি দেখাই নাই বন্ধুরা, আমি কখনো দেখাই না তেমন একটা। এবার বন্ধুরা পরের রান্নাতে চলে যাবো। পরের রান্নাটা হবে বন্ধুরা ওই যে কই মাছ দিয়ে আলু দিয়ে সিমের বিচি দিয়ে। তো সিমের বিচিটা একটু সিদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি, আর কই মাছটা নুন হলুদ মেখে রেখেছি আর কি। তো সিমের বিচির সাথে আবার বেগুন আর টমেটো যাবে বন্ধুরা, এটা আলাদাভাবে দিব। তেলটা বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। ওখানে দাদিভাই আসছে আমার দেখার জন্য আর কি, কি রান্না করতেছি। হ্যাঁ, তো বন্ধুরা মাছগুলা ভেজে উঠিয়ে নিলাম। এবার পোড়ন করে দিই, এখানে মেথি পোড়ন দিয়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলু ভেজে উঠিয়ে নিয়েছি বন্ধুরা। আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে, মুখে দিয়ে কথা আসতেছে না বন্ধুরা, কি করবো। ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সিমের বিচিগুলো দিব। সিমের বিচির সাথে বন্ধুরা একটু চিনি, হলুদ, লঙ্কা আর জিরা ধনিয়া গুঁড়া, নুন আর কালো গোলমরিচ একসাথে দিয়ে দিই। তরকারিটা কষানো হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। মাছ ছেড়ে দিয়ে গরম জলে দিয়ে দিই, একবারে বড় কাঠে জল দিয়ে দিয়ে দেবো। তরকারিটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমার জন্য উঠিয়ে রাখবো। তো আজকের মতো এখানে আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, সব রান্নাই মোটামুটি শেষ হয়ে গেছে। শাক আছে, ডাল আছে, তারপরে আমার জন্য তরকারিটা আলাদা করে রেখেছি, সকালবেলা আলুর দম আছে, সব নিয়ে বন্ধুরা আজকের রান্নাটা শেষ। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে শেষ করলাম। এবার বন্ধুরা আমি ওই যে বেগুন আর টমেটোর সাথে ধনিয়া পাতাটা শুদ্ধ একসাথে দিয়ে দিলাম। এটা কিসের কারণে মনে আমার বন্ধুরা একটু করে জানেন, যে বেগুনে আর টমেটোয়ে আমার প্রচন্ড রকমের অ্যালার্জি আছে, আমি রান্নাও করতে পারি না ঠিক মতো। আমি এখনই এখান থেকে চলে যেতে হবে। রান্না হয়ে গেছে বন্ধুরা, চুলাটা বন্ধ করে দেবো। এই তো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর।